গেস আমরা এখন ইরানে আমাদের কার্গো লোডিং করতেছি। সো আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে কার্গোগুলো কীভাবে লোডিং করি। আমরা এখন মূলত পোর্টে না যেয়ে জাস্ট পোর্ট থেকে একটু দূরে একটা পাইপলাইন থাকে যেটা এসপিএমও বলে, সেটা দিয়ে আমরা কার্গো লোডিং করি। আর আপনাদের আরেকটা জিনিস দেখাবো, যখন আমরা কার্গো লোডিং করি আমরা আমাদের অবসর টাইমগুলো কীভাবে কাটাই। আমরা মূলত ফিশিং করে কাটাই। ধরেন আপনাদের দেখাচ্ছি। I just wanna এটা হলো সেই পাইপলাইন যেটা দিয়ে আমরা কার্গো লোডিং করতেছি। সো এটা হলো আমাদের সি। আমরা সি দেখেন, সিতে একটা বড় পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছে যেটা দিয়ে আমাদের এই কার্গো মিথানল আসে এবং আসে আমাদের শিপে ডিরেক্ট ম্যানোপোর্ট দিয়ে আমরা মানে কার্গোটাকে লোডিং করি। সো আপনারা দেখতেই পারতেছেন। আমি আপনাদের আর একটু দেখাচ্ছি যে এই কার্গোটা কোথা থেকে আসে এবং কিভাবে আসে ফার্স্টে কোথায় আপনার জমা হয়, তারপর ওখান থেকে আবার আমাদের ডিস্ট্রিবিউট করা হয়। আপনাদের দেখাচ্ছি। গ্যাস আপনারা দেখতে পারবেন যে এখানে দেখেন একটা বড় মেশিনারিজ আছে যেটা হলো আমাদের মূলত এই কার্গোগুলো নিচ দিয়ে সমুদ্রের নিচ দিয়ে একটা পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছে। যে পাইপলাইন দিয়ে এসে এখানে জমা হয়, এরপর এখান থেকে আবার এই পাইপ দিয়ে আমাদের শিপে ডিস্ট্রিবিউট করা হয়। ঠিক আছে। সো এই জিনিসটার নাম হলো এসপিএমও, যেটা হলো সিঙ্গেল পয়েন্ট মোরিং অপারেশনে। এবং আমরা পরবর্তীতে ওই আমাদের বিভিন্ন ট্যাঙ্কে আমরা স্টোরেজ করি। ওই পাইপলাইন দিয়ে এসে এবার আমাদের শিপে আসে, তারপর আমরা বিভিন্ন ভাল্ব ওপেন করে শিপের মেনটেনের যে স্টেবিলিটি অনুযায়ী লোডিং করি। মূলত এই কার্গোগুলো ওই সাদা যে আপনার এইগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হলো ফ্যাক্টরি, কেমিক্যাল ফ্যাক্টরি, সেখান থেকে আসে। আমি আপনাদের আরেকটু দেখাচ্ছি ডিপলি। আমরা একদিকে কার্গো লোডিং করতেছি, আরেক দিক দিয়ে বালাস্ট ডিসচার্জ করতেছি। সমুদ্রটা দেখতে পাচ্ছেন। ইউজুয়ালি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কয়টা মাসে সমুদ্র খুব ঠান্ডা, ইউজুয়ালি খুব ঠান্ডা থাকে, তেমন স্রোত থাকে না, যার কারণে আমরা খুব স্মুথলি যেতে পারতেছি। লাস্ট বয়সে আমরা হিউজ পরিমাণ রোলের প্রায় 15-20 ডিগ্রি মতো রোল আমরা পেয়েছিলাম। বাট এইবার আমরা খুব দেখতে পারতেছি আমাদের সমুদ্র মোটামুটি আলহামদুলিল্লাহ খুব স্মুথলি, এবং কোনো তেমন ঢেউ নেই, তেমন রোল নেই, খুবই স্মুথলি যাচ্ছি। দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো ভেসেল নেই। হ্যাঁ, একটা ভেসেল আছে ওই দূরে, হয়তো আপনারা দেখতে পারবেন না, অনেক দূরে একটা বাল্ক এরিয়া আছে। আশেপাশে কোনো ভেসেল নেই। হয়তো আমরা আরও 3 থেকে 4 দিন আমাদের লাগবে সিঙ্গাপুর যাইতে। আমরা 2-2.5 দিন পর আমরা কিছু ভেসেল দেখতে পারবো, কিছু ফিশিং বোট দেখতে পারবো। আমি আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ফিশিং বোট দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোনো একটা ল্যান্ডের খুব নিকটবর্তী আসেন। আর আমাদের ফার্স্ট এখন আমরা যেই ফিশিং বোটগুলো দেখবো সেগুলো মূলত আপনার সিঙ্গাপুরের ফিশিং ভেসেল হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা 3 থেকে 4 দিন পর আমরা সিঙ্গাপুর পৌঁছে যাব। সিঙ্গাপুর থেকে আমরা আমাদের বাংকারিং করব। বাংকারিং মিনস আমরা কিছু অয়েল সিঙ্গাপুর থেকে নেব, দেন আমরা এগেইন মিডল ইস্টে চলে যাব। মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো হয়ে ইন্ডিয়া, শ্রীলঙ্কা হয়ে আমরা আবার এগেইন আমাদের কার্গো কেমিক্যাল মিথানল নেওয়ার জন্য মিডল ইস্টে চলে যাব। মিডল ইস্ট থেকে আমরা পরে কার্গো অনলোডিং করে পুনরায় আবার ফিরে আসবো। আমি আপনাদের সমুদ্র দেখাচ্ছি। এখন এখানে প্রায় বাজে 6টা, হ্যাঁ, বাট দেখে বোঝা যাবে না কারণ এদের ওয়েদারটাই এরকম, বোঝার উপায় নেই। দেখুন সমুদ্র খুব ঠান্ডা, স্মুথলি যাচ্ছি আমরা।
এখন আমাদের শিপের স্পিড প্রায় 11-12 নটের প্লাস। ওকে, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।